আপনারা যদি একবার আমার মতো করে এই রেসিপিটা বানান তাহলে গ্যারান্টি আপনারা দোকান বাজার থেকে কিনতে ভুলেই যাবেন আর সবাই আপনার প্রশংসা করতেও থামবে না। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই ক্রিস্পি আর খুবই চটপটা একটা স্ন্যাক্সের রেসিপি, যেটা আপনারা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আর এটা এতই ক্রিস্পি তৈরি হয় যে আপনাদের এটা খেতে খুবই ভালো লাগবে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে আর খেতে ততটাই টেস্টি। আর বন্ধুরা, আজকে যদি রেসিপি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক অবশ্যই করবেন। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই টেস্টি স্ন্যাক্স রেসিপি। আর সবার প্রথমে এই নাস্তার জন্য এখানে একটা আমরা ডো রেডি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি আটা, আর তার সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি বড় চামচে 2 চামচ মতো সুজি। আর তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর তার সাথে এখানে অ্যাড করে দিলাম বড় চামচের 1 চামচ মতো তেল। আর এইভাবে একটু তেল অ্যাড করলে আমাদের নাস্তাটা খুবই ক্রিস্পি আর খাস্তা তৈরি হবে, এটা নরম হবে না। আর এখানে আমি 1 চামচ মতো তেল অ্যাড করেছি, কারণ এখানে আমি আটার পরিমাণটা খুবই কম নিয়েছি, 1 বাটি মতো। আর এখন তেলটাকে ভালো করে আমরা আটার সাথে ভালো করে মিক্স করে নেব। আর আপনারা রেসিপিটা আটার জায়গায় ময়দা দিয়েও বানাতে পারেন, কিন্তু আটাটা একটু হেলদি হয় বলে আমি সব কিছু আটা দিয়ে বানানোরই চেষ্টা করি। আর যখন হাতে মুঠো করবেন আটাটা, দেখবেন এরকম ডেলা মতো তৈরি হচ্ছে, তাহলে বুঝবেন আপনাদের আটাটা একদম পারফেক্ট ময়ান হয়েছে। আর হাতের মুঠোতে যদি এরকম মুঠো না তৈরি হয় আটার, তাহলে আপনারা সামান্য আর একটু তেল অ্যাড করবেন। আর এখন আমরা এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করব, কারণ এখানে আটার কোয়ান্টিটিটা আমরা কম নিয়েছি, তাই অল্প অল্প করেই জল অ্যাড করবেন। আর একবারে বেশি জল অ্যাড করে দিলে আটার ডোটা একটু নরম হয়ে যেতে পারে। আর আটার ডোটা এখানে বেশি নরম হবে না, একটু টাইট করেই আমাদের ডোটা মেখে নিতে হবে। ব্যাস এইভাবে আমাদের ডোটা মেখে রেডি করে নিতে হবে, আর খুব বেশি সময় লাগে না ডোটা মাখতে। আর আপনারা যদি কচুরি, সিঙ্গারা, পকোড়া এসব খেতে ভালোবাসেন তাহলে আপনাদের এই নাস্তাটা খুবই পছন্দ হবে। আর এই নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করছি, আটাটা খুবই হেলদি, আর এখানে আমি কোনো ময়দার ব্যবহার করব না। সেই জন্য আপনাদের এই ধরনের নাস্তা বাইরে থেকে কেনার কোনো দরকার নেই, আপনারা অনায়াসেই খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমার ডোটা রেডি হয়ে গেছে, একটু আমি শক্ত করেই ডোটা মেখে নিয়েছি। আর এখন এটাকে আমরা কভার করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, আর ততক্ষণ আমরা ওদিকে স্ন্যাক্সের জন্য একটা পুর রেডি করে নেব। আর এবার এখানে গ্যাসে একটা আমি শুকনো কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটা গরম হলে তাতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি 2 চামচ মতো চিনেবাদাম। আর বাদামটাকে এখানে আমি কিছু সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নেব। আর বাদামটা এদিকে হালকা একটু ভাজা হলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আদা আর কাঁচা লঙ্কা। এখানে আমি 1 ইঞ্চি আদার টুকরোকে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি, আর তার সাথে এখানে 3খানা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাকে এখানে আমরা বেশি ফ্রাই করব না, হালকা একটু ফ্রাই করব কয়েক সেকেন্ডের জন্য। আর এটা একটু হালকা ভাজা হলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ফুলকপি। আর একটা ছোটো সাইজের ফুলকপিকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমাদের কেটে রাখা ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচেরও কম একটু হলুদ গুঁড়ো। এবার আমরা ফুলকপিটাকে একটু ভেজে নেব। আর ফুলকপিটাকে এখানে আমাদের একটু ঢেকে ঢেকে ভাজতে হবে, তাহলে আমাদের ফুলকপিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখানে দেখুন আমার ফুলকপিটা ভালো মতো ভাজা হয়ে গেছে, আর তার সাথে এখানে ফুলকপিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখন এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু, যেটাকে আমি আগে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু ম্যাশ করে রেখেছিলাম, এবার এই আলু সেদ্ধটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর আলুটাকে এখন ভালো করে আমরা ফুলকপির সাথে একটু ভালো করে ভেজে নেব। আর এখানে আলুটা আমরা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এখন আমরা আলুটাকে ভালো করে ফুলকপির সাথে একটু ভেজে নেব। আর এটা প্রায় আমার 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা ভাজা মশলা। আর এখানে আমি 5 ফোড়নটাকে আগে একটু হালকা কড়াইতে নেড়ে এটাকে একটু আধ ভাঙা মতো গুঁড়ো করে নিয়েছিলাম।
আর তার সাথে এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু চিনি। আর এবার আমরা ভাজা মশলা আর চিনিটাকে ভালো করে আলুর পুরের সাথে মিক্স করে নেব। আর এই সময় আপনারা একটু চেক করে নেবেন নুনের পরিমাণটা ঠিক আছে কিনা, যদি একটু কম থাকে আপনারা এই সময় দিয়ে দিতে পারেন। আর এটা আমার ভালো করে আমি ভেজে নিয়েছি, পুরটা আমার এখন একদম রেডি। আর সবার শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা কেটে রাখা কুচানো ধনেপাতা। আর সব কিছুকে এখন ভালো করে একটু মিশিয়ে প্রায় কয়েক সেকেন্ডের জন্য নাড়িয়ে এটাকে আমরা নামিয়ে নেবো আর একটা প্লেটের মধ্যে আমরা ঢেলে দেবো। আর পুরটাকে একটু এইভাবে একটু স্প্রেড করে আমরা এটাকে ঠান্ডা করে নেব। আর এদিকে আমার 10 মিনিট মতো হয়ে গেছে, আটাটা আমার ভালো মতো সেট হয়ে গেছে। আর এখানে দেখুন আটাটা আমার আগের থেকে একটু সফট মতো হয়ে গেছে। আটা যখন আমরা রেস্টে রাখি তখন আমাদের অবশ্যই আরেকবার আটাটা ভালো করে মেখে নেওয়ার দরকার। আর এইভাবে আটাটা মেখে নিলে নাস্তার মধ্যে কোনো ক্র্যাকস আসবে না, আর আটাটা খুব স্মুথভাবে মাখা হয়ে যাবে। আর আটাটাকে এখন আমরা দুভাগে ভাগ করে নেব। আমার এখানে অল্প আটা, তাই এখানে আমি দুভাগে এটাকে ভাগ করে নিয়েছি। আপনাদের যদি আটার পরিমাণ বেশি থাকে তাহলে আপনারা 4 ভাগে ভাগ করে নেবেন। আর এবার একটা লেচিকে আমি চাকির উপর রেখে তার উপর দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো আটা। আর এখন এটাকে আমাদের বেলে রেডি করে নিতে হবে। আর এখন এটাকে আমরা বেলে একটা পাতলা সিটের মতো আমাদের তৈরি করতে হবে, বেশি মোটা এখানে আমরা করব না এটাকে। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে বেলে এটাকে একটা বড় রুটির মতো আমি তৈরি করে নিয়েছি। আর এখন আমরা একটা ছুরি দিয়ে সাইডগুলো কেটে নেব। আমরা এটাকে একটা স্কোয়ার শেপ মতো তৈরি করব, তাই জন্য এভাবে ছুরি দিয়ে সাইডগুলো আমরা কেটে বাদ দিয়ে দেবো। আর একদম সমানভাবে কেটে আমাদের চারদিকটাই বাদ দিয়ে দিতে হবে। আর এই সাইডগুলোকে আমরা এখন বাদ দিয়ে দিলাম, আর এগুলোকে আমরা ফেলবো না, এগুলোকে আবার বেলে আমরা সিটের মতো তৈরি করে নেব। আর এবার আমরা মাঝখান দিয়ে কেটে এটাকে আমরা 4 ভাগে ভাগ করে নেব। মানে আমাদের এখান থেকে 4 পিস নাস্তা তৈরি হয়ে যাবে। আর এইভাবে প্রথমে আমরা স্কোয়ার শেপ করে পিসগুলোকে পাতলা পাতলা করে বানিয়ে নেব। আর এই সিটগুলো বানানো হয়ে গেলে এখন আমরা আলুর মশলাটা নিয়ে নেব। আলুর মশলাটাকে নিয়ে হাতে এভাবে একটু রোল করে আমরা একটু লম্বা মতো তৈরি করে নেব, যেমন একটা সিলিন্ডারের শেপ করে। এখানে আমাদের কিছুই করতে হবে না, হাতের মুঠোতে এভাবে নিয়ে পুরটাকে একটু লম্বা শেপ মতো তৈরি করতে হবে, যাতে আমাদের নাস্তাগুলো যখন আমরা ফোল্ড করব খুব সুন্দরভাবে যাতে এটা ফোল্ড হয়ে যায়। আর আমাদের যে আলুর স্টাফিংটা আছে সেটা যেন একদম বাইরে যেন বেরিয়ে না আসে। আর এইভাবে আমি এক এক করে এর উপরে আমি দিয়ে দেবো। নাহলে আপনারা কি করতে পারেন, একবারে সব শেপগুলোকে এইভাবে লম্বা করে বানিয়ে রেখে দিতে পারেন। আর বানানোর পরে আপনারা এক এক করে এর উপরে রেখে এগুলোকে তৈরি করে নিতে পারেন। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আলুর মশলাটাকে কিন্তু আমি সেন্টারে রাখিনি, এক সাইডে আমরা আলুর মশলাটাকে রেখেছি। আর হালকা এভাবে আমরা প্রেস করে এটাকে একটু সেট করে নেব। আর হাতে করে চারিদিক থেকে একটু সামান্য পরিমাণে জল লাগিয়ে আমরা মুখগুলোকে ভালো করে চেপে সিল করে দেবো। আর এভাবে সামান্য একটু জল দিয়ে দিলে সাইডে এগুলো ভালো মতো মুখগুলো বন্ধ হয়ে যাবে। আর তেলে এগুলো ভাজার সময় একটু তেলের মধ্যে খুলেও যাবে না, একদম সিল থাকবে। আর দেখুন এভাবে আমি এগুলোকে সব ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি। আর খুব ভালো মতো এগুলো লক হয়ে যাবে। আমরা সব পিসগুলোকে এইভাবে সাইডে একটু জল লাগিয়ে এগুলোকে সিল করে বন্ধ করে দেবো। আর আপনারা চাইলে এইসব নাস্তার যে কোনো শেপ দিতে পারেন, বা আপনারা ট্রায়াঙ্গেল শেপ করে এগুলোকে বানিয়ে নিতে পারেন, বা হচ্ছে আমরা যেরকম সিঙ্গারা তৈরি করি সেরকম শেপ দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন, বা এইভাবে আপনারা স্কোয়ার শেপ করে এগুলোকে বানিয়ে নিতে পারেন। কিন্তু এগুলো এইভাবে বানালে এগুলো দেখতে পকেটের মতো একদম ঠিক লাগে। আর এইভাবে বানালে বাচ্চাদেরও খুব পছন্দ হবে। আর এই পকেটগুলো প্রথমে আমরা তৈরি হয়ে গেলে এভাবে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে আমরা সাইডগুলোকে একটু ডিজাইন মতো করে নেব, এতে দেখতে খুব ভালো লাগবে। আর এই দেখুন বন্ধুরা, এদিকে আমি এইভাবে সব পকেটগুলোকে আগে রেডি করে নিয়েছি। এখন আমরা এগুলোকে তেলে ফ্রাই করে নেব। আর এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন একটু মিডিয়াম গরম হয়ে যাবে তখন আমরা এক এক করে সব পকেটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর সব নাস্তাগুলোকে আমরা এইভাবে তেলের মধ্যে ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমরা এই সময় একটু লোতে করে দেবো। আর এগুলোকে এবার আমরা উল্টে পাল্টে একটু লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব।
আর যত লো ফ্লেমে এগুলোকে একটু ফ্রাই করবেন তত এগুলো ভালো ক্রিস্পি তৈরি হবে। আর এইভাবে আমরা এগুলোকে উল্টে পাল্টে একদম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এগুলোকে আমরা ফ্রাই করে নেব। আর দেখবেন বন্ধুরা, এগুলো কিন্তু ভাজতে আপনাদের বেশি সময়ও লাগবে না। আর এই দেখুন বন্ধুরা, এগুলো কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে আমরা তেল ঝরিয়ে এগুলোকে বার করে নেব। আর এই দেখুন, দেখতে কত সুন্দর লাগছে এগুলো। আর আপনারা এইভাবে স্পাইডার ছান্তাতে এটাকে অবশ্যই বার করবেন, তাহলে আমাদের যে এক্সট্রা অয়েলটা থাকবে এটা নিচে পড়ে যাবে। আর আপনারা আওয়াজটা শুনে বুঝতেই পারছেন যে নাস্তাগুলো কতটা ক্রিস্পি আর খাস্তা তৈরি হয়েছে। আর একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন আপনারা বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে এটা। আপনারা চাইলে এটা টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন বা গ্রিন চাটনির সাথেও খেতে পারেন। আর আপনারা চাইলে বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন। আর আজকে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।